শুধু রমেন রেঞ্জই নয়, হিল টার্ন করলো পল হেমেনও। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই এল নাইট রিং এ আসে। আর গাইজ, আজকের স্ম্যাকডাউনটা হচ্ছিল কিন্তু বার্সেলোনাতে। সেখানকার অডিয়েন্সরা কিন্তু আজকে সেই রকম চেয়ার করছিল সমস্ত রেসলারদেরকেই। যাই হোক, সেখানে এল নাইট এসেই বার্সেলোনা সম্পর্কে অনেক ভালো ভালো কিছু বলতে শুরু করে। তারপর সেখানে জিমি উসো চলে আসে। জিমি উসো এসেই বলে, তুমি নতুন চ্যাম্পিয়ন হয়েছো, এতে আমি এত খুশি হয়ে এখানে আসিনি। আমি অনেক ডেসপারেট। আমি তোমাকে এই টাইটেলের জন্য চ্যালেঞ্জ করছি রেসলমেনিয়াতে, আর তুমি যদি চাও তাহলে এখনই আমার সাথে ম্যাচ ফাইট করতে পারো। তখনই সেখানে সোলো সিগুয়া চলে আসে এবং কি তার সাথে ছিল জেকব ফটো এবং টামাটোঙ্গা। আর গাইস, আজকে কিন্তু তাদের দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না তাদের মধ্যে কোনো ঝামেলা আছে। এমনকি জেকব ফটো এবং টামাটোঙ্গাও সোলো সিগুয়ার মিউজিকেই এন্ট্রেন্স করেছিল। সেইখানে সোলো সিগুয়া বলে, কেউ যদি টাইটেল ম্যাচ পায় সেটা হবে জেকব ফাটো। আর জিমি উসো, তুমি তো আমার ফ্যামিলির সব থেকে বড় ফেলিয়ার। এই কথা শুনে জিমি উসো বলে, তুমি আমাকে এই কথা বললে? তুমি রমেন রেন্সকে ধোকা দিয়েছো এবং কি রমেন রেন্স তোমাকে হারিয়ে সবকিছুই সে আবার ফিরিয়ে নিয়েছে। তোমার কাছে এখন আর কিছুই নেই, তাই তুমি হচ্ছে একজন ফেলিয়ার। এই কথা শুনে সোলো সিকুয়ারা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং কি তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। যখনই জিমি উসো এবং এল নাইট তাদের সাথে পেরে উঠছিল না, তখনই সেখানে ব্রন স্ট্রোম্যান চলে আসে আর তাদের মধ্যে একটা সিরিয়াস ফাইট শুরু হয়ে যায়। তারপর সেখানে নিকল ডিস চলে আসে এবং কি সে বলে, এখনই একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যাবে। আর গাইস, তারপরই তাদের মধ্যে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা রেসলিং ওয়াইজ দেখতে গেলে অনেক ভালোই ছিল এবং কি লাস্টে ব্রন স্ট্রোম্যান টামাটোঙ্গাকে তার ফিনিশার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখনই সোলো সিগুয়া এসে ব্রন স্ট্রোম্যানকে একটা স্পাইক হিট করে দেয় আর জেকব ফাটুও সবাইকে একদম ডিস্ট্রয় করে দেয়। এখন গাইস, সবথেকে বড় কথা হচ্ছে, গত সপ্তাহে আমাদের দেখানো হয়েছিল যে সোলো সিগুয়া এবং জেকব ফাটুর মধ্যে হয়তো কিছুদিনের মধ্যেই ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আজকে দেখা গেল তাদের মধ্যে মোটামুটি সবকিছুই ঠিকই আছে। এখন ডাব্লিউডাব্লিউই কি রেসলমেনিয়াতে ব্রন স্ট্রোম্যান ভার্সেস জেকব ফাটুর ম্যাচ করাবে নাকি সোলো সিগুয়া ভার্সেস জেকব ফাটুর ম্যাচ করাবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তারপরে জেড কার্গিলের একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে জেড কার্গিল বলে, আমি ফিজিক্যালি ঠিকই আছি, কিন্তু আমি মেন্টালি খুব একটা ভালো নেই। কিভাবে সে পারলো আমাকে পিছন থেকে আঘাত করতে? তখনই সেখানে লিভ মর্গান এবং রাকেল চলে আসে এবং জেড কার্গিলের মজা ওড়াতে থাকে। আর গাইস, এখন পর্যন্ত কিন্তু রেসলমেনিয়াতে জেড কার্গিলের সাথে কার ম্যাচ হবে সেটা কিন্তু জানানো হয়নি। তারপর শার্লেট ফ্লেয়ার এবং বি ফ্যাবের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে খুব সহজেই শার্লেট ফ্লেয়ার উইন করে যায়, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও শার্লেট ফ্লেয়ার অ্যাটাক করে দেয় বি ফ্যাবের উপর, যার কারণে টিফিনি চলে আসে বি ফ্যাবকে হেল্প করার জন্য। দেন টিফিনি এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাই। তারা ফাইট করতে করতে ব্যাক স্টেজে চলে যায়। দেন তারপরে মিষ্টিবি শুরু হয়ে যায়। মিষ্টিবি শুরু হতে হতে তখনই আবারও শার্লেট ফ্লেয়ার এবং টিফিনি চলে আসে আর সেখানে টিফিনি শার্লেট ফ্লেয়ারকে একদম ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, তাদের ম্যাচটা কিন্তু মোটামুটি ভালোই হাইপ করা হচ্ছে। এখন দেখা যাক রেসলমেনিয়াতে কি হয়। তারপর মিস কোডিরোস সম্পর্কে অনেক কিছুই বলতে থাকে। সে বলে কোডিরোস একজন বোকা মানুষ, সে রকের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তাই জন সিনা কোডিরোসকে ডিস্ট্রয় করে দিয়েছে। আমার মনে হয় না কোডিরোস আমার মতো জন সিনাকে রেসলমেনিয়াতে বিট করতে পারবে। আর গাইস, এটার মানে হলো দা মিস একবার জন সিনাকে কিন্তু রেসলমেনিয়াতে হারিয়েছিল। এটাই কিন্তু ছিল তার ক্যারিয়ারের সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট। তারপর সে কোডিরোসকে রিং আসার জন্য বলে। যখনই কোডিরোস তার এন্ট্রেন্স করছিল তার মধ্যে ইন্টারাপ্ট করে দা মিস, যার কারণে কোডিরোস কোনো দেরি না করে মিসকে তার একটা ফিনিশার হিট করে দেয়। দেন সেখানে কোডিরোস বলে, আমি এখানে কোনো কিছুই বলবো না, নেক্সট উইক জন সিনা থাকবে, আমি তার সামনে ফেস টু ফেস কথা বলবো। আর গাইস, আজকে কিন্তু কোডিরোসকে এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছিল। একজন চ্যাম্পিয়নকে অবশ্যই এরকম হওয়া উচিত। তারপর সিনস্কে নাকামুরা ভার্সেস ড্যানিয়াম প্রিস্টের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু গাইস, ম্যাচের মধ্যেই ড্রু ম্যাকেন্টায়ার এসে অ্যাটাক করে দেয় ড্যানিয়াম প্রিস্টের উপর। আর সেখানে ড্রু ম্যাকেন্টায়ার ড্যানিয়াম প্রিস্টকে একদম ডিস্ট্রয় করে দেয়। তারপর র্যান্ডি অর্টন ভার্সেস কার্মেলো হেজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে খুব সহজেই র্যান্ডি অর্টন উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায়, র্যান্ডি অর্টন কার্মেলো হেজের সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু কার্মেলো হেজ তার সাথে হ্যান্ডশেক না করে র্যান্ডি অর্টনকে একটা ধাক্কা দিয়ে বসে। যেমনটা আমরা জানি, র্যান্ডি অর্টন তো র্যান্ডি অর্টনই, সে কোনো কথা না বলেই তাকে একটা আরকেও হিট করে দেয়। তারপরে র্যান্ডি অর্টন যায় কার্মেলো হেজকে একটা পান কিক হিট করার জন্য, কিন্তু সেখানে শকিংলি কার্মেলো হেজকে বাঁচিয়ে নেয় কেভিন ওয়েন্স। কেভিন ওয়েন্স কার্মেলো হেজকে বাঁচিয়ে সেখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আর গাইস, প্রশ্ন হলো, কেন কার্মেলো হেজকে এখানে বাঁচালো কেভিন ওয়েন্স, আর পান কিককেই কেন এত হাইপ করছে ডাব্লিউডাব্লিউই? আমার মনে হয় রেসলমেনিয়াতেই হয়তো আমরা পান কিকের ব্যবহার দেখতে পাবো। আর গাইস, তারপর গুন্থার এবং কি একজন নাম না জানা সুপারস্টারের সাথে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, আমি সবার কাছ থেকে সরি বলছি, এই সুপারস্টারটির নাম আমি জানি না। যে ম্যাচটার মধ্যে খুব সহজেই গুন্থার এখানে উইন করে যায়। আর কেন এখানে শুধু শুধু এই ম্যাচটা দিল সেটা ভালোই ডাব্লিউডাব্লিউই জানে। তারপর ব্যাক স্টেজে সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইনকে আমরা দেখতে পাই। সেখানে জেকব ফটো বলে, নেক্সট উইক আমি জিমি উসোর সাথে ম্যাচ ফাইট করব। আর গাইস, এইখানে দেখে কিন্তু তাদের মধ্যে বোঝা যাচ্ছিল সবকিছু তাদের মধ্যে ঠিকই আছে। তারপর পল হেমেন রিং এ আসে। সে এসেই বলে, আমি এখানে দুইটা জিনিসই বলতে চাই, একটি হলো রমেন রেঞ্জের ডাব্লিউডাব্লিউ 2K25 গেমের মধ্যে পোস্টার বয় হওয়া, আর একটি হচ্ছে অনেকেই তাকে নিয়ে জ্বলা শুরু করে দিয়েছে। তারপর পল হেমেন সেখানে সিএম পাঙ্কের নাম নেয় এবং কি তারপর সে বলে, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। তারপর সে সেথ রলিন্সকেও অনেক উল্টাপাল্টা বলতে শুরু করে। তারপরে কিন্তু অডিয়েন্সরাও সেথ রলিন্সের চ্যান করছিল। তারপর পল হেমেন বলে, এখানে
কোনো সিএম পাঙ্ক, সেথ রোলিন্স এবং কি রোমান রেইন্স নেই, তাই অযথা এখানে চ্যান করে কোনো লাভ হবে না। আর সে সেথ রোলিন্সের মিউজিককে অনেক বেশি হেট করে। রোমান রেইন্স আসবে নেক্সট উইকেই, সেখানে শুধু রোমান রেইন্সের মিউজিকই বাজবে। যদি তোমাদের টিকিট কাটার টাকা থাকে তাহলে এসে রোমান রেইন্সকে দেখে যেও। আর গাইস আজকে কিন্তু পল হেমেনের কথা শুনে বোঝাই যাচ্ছিল আগে যখন রোমান রেইন্স একজন হিল সুপারস্টার ছিল তখন যেভাবে পল হেমেন থাকতো, আজকে কিন্তু পল হেমেনকে দেখে ঠিক সেই রকমটাই লাগছিল। আর যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম গত সপ্তাহে কিন্তু রোমান রেইন্সও মোটামুটি হিল সুপারস্টারের মতোই দেখা যাচ্ছিল তাকে। আর গাইস রোমান রেইন্সকে কি একজন হিল সুপারস্টার হিসেবে আপনি দেখতে চান নাকি একজন বেবি ফেস সুপারস্টার হিসেবে দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানান। তারপর আমরা গুন্থারকে ব্যাকস্টেজে দেখতে পাই সে জিমি উসোকে মাইন্ড ওয়াশ করছিল। সে জিমি উসোকে যে উসো সম্পর্কে অনেক কিছুই বোঝাতে থাকে, কিন্তু জিমি উসো সেগুলোকে পাত্তা দেয় না। তারপর আজকের মেইন ইভেন্টে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস ম্যাচটা মোটামুটি ভালোই ছিল, যেখানে কিনা স্ট্রিট প্রফিটই নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এরই মাধ্যমে কিন্তু আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।